তৃণমূলে ফিরবে বলে একটা জল্পনা তৈরি হয়েছে। সৌগত বাবু অভিযোগ করছেন এই খবরটা প্রকাশ হওয়ার পর তাদের উপর প্রবল চাপ আসছে, কিসের চাপ? গুন্ডা দিয়ে চাপ আসছে নাকি? বিজেপি থেকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। আমি সৌগতদা কি বলছে আমি জানি না। না, এই তিনজনের সম্পর্কে মানে কি আমি কথা? একদম কনফার্ম হয়ে বলছি, এক্ষুনি আমার সঙ্গেও এলেন একজন। প্রথম কথা হচ্ছে 20 জন একসঙ্গেই আছে, নিশ্চিন্তে থাকুন। কিন্তু রোজ ওই খবর আপনাদের জন্য, এই 20 জন একসঙ্গে খাচ্ছে, 20 জন একসঙ্গে বসছে, 20 জন একসঙ্গে যাচ্ছে, এটা বোরিং লাগছে না? তাই জন্য 4 জন এলো, 3 জন পালালো, 4 জন ফিরে এলো, 2 জন গেল। এটা হলে একটুখানি লোকের কাছে ইন্টারেস্টিং লাগছে এবং মানুষজন কনফিউজ হচ্ছে। কিন্তু আমি বলছি যে প্রত্যেকে আমাদের সঙ্গে আছে, 20 জন যাওয়ার কোনো জায়গা নেই। এবং আপনি বলুন, যদি বলছি ওরা নেবে, এতদিন ধরে তো বলা হলো এরা খারাপ তৃণমূল, আমাদের থেকে চলে গেছে, তাহলে ভালো তৃণমূলরা খারাপ তৃণমূলকে গ্রহণই বা করবে কেন? কেন বা চাইছে, কেন বা আসছে? আর সৌগতদার উপরে চাপ, প্রবল চাপ, আমি জানি না কিসের চাপ। সৌগতদার উপরে নয়, যে তিনজনের কথা বলা হচ্ছে ওনারা, হ্যাঁ ওনারা এনডিএ এর সঙ্গে না যেতে চাইছেন না। তারা নিজেরাই বলেছিলেন যে এনডিএ এর সঙ্গে যুক্ত হওয়াটা সেটা তাদের হয়তো পক্ষে অন্য কঠিন। কথা, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু ওরা ফিরতে চাইছে এই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই। এবং আমরা খুব হাসি খুশিতে গল্প করে মজা করি। কিন্তু এনডিএ এর সঙ্গে যাওয়া নিয়ে তাদের কোনো সেটা বক্তব্য, ওদের বক্তব্য থাকতে পারে, ওদের থেকে জিজ্ঞেস করবেন। কিন্তু ফিরে যাওয়ার কথা আমি স্পষ্ট বলতে পারি, এর মধ্যে কিছু সত্য কথা নেই। টুলু মন্ডল তার কোটি কোটি টাকা বা শতাধিক কোটি টাকা, 243টা গাড়ি, বিদেশে সম্পত্তি, মানে এখন বিষয় হচ্ছে এত বছর ধরে টুলু মন্ডল এগুলো করছে। তো কার জানার কথা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেছেন যে আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি না থাকে তাহলে এগুলো সম্ভব না, আমার কথা হচ্ছে যে কোনো ব্যবসায়ী, এটা তো একটা জেনারেল কথা, যে কোনো ব্যবসায়ী সরকারের সঙ্গে যোগাযোগ রাখে এবং সরকারের মানে একটা পানের দোকান বা চায়ের দোকানের দরকার হয় না সরকারের সঙ্গে যোগাযোগ রাখা। কিন্তু বড় ব্যবসায়ী যখন কাজ করে তখন নিশ্চয়ই, এবং সেটা যেহেতু আগের সরকারের সময় হয়েছে, সেহেতু তারা, তাদের বলা উচিত যে কি হয়েছে, তাদের জানা উচিত যে একটা যদি লিগাল হয় ব্যাপার, ইলিগাল হয় ব্যাপার আছে। আর যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকে বা না দিয়ে থাকে, সেটা সবটাই কিন্তু যে সরকারের সময় হয়েছে সেই সরকারের উত্তর দেওয়া উচিত। আপনি জানতেন না টুলু মন্ডল সম্পর্কে? সৌগত বাবু বলছেন তিনি নামই শোনেননি কোনোদিন, না, আপনি বলতে পারবেন ভালো। এবং উনি বলেছেন যে আপনি নাকি বলতে পারবেন টুলু মন্ডল সম্পর্কে ভালো। কি করে জানলো সৌগতদা? আপনি জানতেন টুলু মন্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি। কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, সৌগতদা কোন সিনেমা হিরোইন কত টাকা নিচ্ছে জানে, কোন ড্রেস পরলে মেয়েদের ভাল লাগে জানে। আর সৌগতদার এত গানের চর্চা করবো, তো টুকু মন্ডলের নাম জানে না? অবাক লাগছে। মানে এখন কি হয়েছে, আমরা কিন্তু রেসপেক্ট দিচ্ছি যে যা ডিসিশন নিয়েছে। সৌগতরা কোথায় আছে, আমরা কোথায়, ওদের ইকুয়ালি আমাদের রেসপেক্ট দেওয়া উচিত আমাদের ডিসিশনে। কিন্তু ওরা যে ভাবে কথা বলছে, যেভাবে জায়গায় যাচ্ছে, আমি সৌগতদাকে তো বলেছি কালকে, ওরা আমাকে থ্যাংক ইউ বলুন, বাট আমি ডেপুটি লিডার ছেড়ে বলে আপনি ডেপুটি লিডার হতে পেরেছেন এত বছর পর, এত বছর সিনিয়র আপনি, এত বছর দলের সঙ্গে আছে, এত জানেন, এত পণ্ডিত মানুষ, আপনি কোনদিন কোনো দলের জায়গা পাননি। আমি সরে এলাম বলে আপনি পেয়েছেন, থ্যাংক ইউ বলছি। নরেন্দ্র মোদীর সঙ্গে তো দেখা হলো, কি কথা হলো? আমি অ্যাকচুয়ালি আমাদের অবস্থান নিয়ে কথা বললাম, আমাদের কে কি বলছে, কে কি চাইছে সেটা নিয়ে কথা বললাম। এবং আমার কনস্টিটিউয়েন্সির কিছু কথা ছিল, আমার কিছু ভাবনা আছে যেটা খুব বড় আকারে, সেই ভাবনা ওনার সঙ্গে শেয়ার করেছি। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আমি টোটালটা ওনার থেকে, উনি হ্যাঁ বলেছেন, কিন্তু টোটাল প্রজেক্টটা ঠিকঠাক হলে আমি তখন প্রকাশ্যে আনবো। তো আমি ওনার সঙ্গে যেটা আমার ভাবনাটাকে শেয়ার করেছি, উনি মন দিয়ে শুনেছে এবং বারবার জিজ্ঞেস করেছে সেটা। এবং এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি দেখছি, আগে কি দেখেছি, সেগুলো আলোচনা করছি। এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যাওয়ার কোনো সম্ভাবনা বা এরকম কিছু? আপনি এখনো কোনো কথা বলতে পারবেন, সময় বলতে। অনেকে বলছে যে আপনি বিজেপিতে যেতে পারেন, যেরকম একটা গুঞ্জন উঠেছে যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি, আপনি কি বিজেপিতে যাবেন যদি বিজেপি থেকে অফার দেন?
শাহরুখ খানের সাথে আমি ছোটবেলায় শাহরুখ খানের সিনেমা করছি যেরকম হয় সেরকম এখনো কোনো ঘটনা না। কিন্তু আমি যদি কোথাও ছবি তোলা বা ছবি ওঠা বা সঙ্গে দেখা করা, উনি আমাদের প্রাইম মিনিস্টার, আগেও দেখা করেছি, এখনো দেখা করছি এবং এখন আরো আরেকজন দেখা করছি, যেহেতু আমাদের স্টেটে ওনাদের যেহেতু যে কোনো প্রকল্প ওখান থেকে স্টেটে এলে কাজটা সহজ হবে এবং সুবিধা হবে, সেই জন্য এখনো বাকি কোনো ভাবনা বা